হ্যালো, তোমরা সব ভালো আছো? যাক, তোমাদের অঙ্কগুলো সব ঠিকঠাক হচ্ছে তো? চলো আজকে শুরু করছি একটা নতুন চ্যাপ্টার, শতকরা, পার্সেন্ট। শতকরা বলতে কি বুঝি আমরা? শতকরা বলতে বুঝি 100-র মধ্যে কত। শতকরা বলতে বুঝি 100-র মধ্যে কত। যেমন ধরো তোমাদের স্কুলে 50 নম্বরের পরীক্ষা হয়েছে, তো সেই 50 নম্বরের পরীক্ষায় তুমি ধরো 42 পেয়েছো। 50 নম্বরের পরীক্ষায় তুমি 42 পেয়েছো, তাহলে তুমি শতকরা কত নম্বর পেয়েছো, মানে কত পার্সেন্ট নম্বর পেয়েছো। তো তুমি 50-এর মধ্যে 42 পেয়েছো, তাহলে 100-র মধ্যে কত পেয়েছো? তাহলে 50-এর মধ্যে যদি 42 হয়, তাহলে 100-র মধ্যে হবে 50-এর ডবল হচ্ছে 100, মানে দ্বিগুণ হচ্ছে 100। তাহলে 42-এর দ্বিগুণ হবে, যত হবে তত পার্সেন্ট তুমি নম্বর পেয়েছো। যেমন তাহলে কি হলো, 42 গুণে 84, তুমি 84% নম্বর পেয়েছো, বা শতকরা 84 নম্বর পেয়েছো। এই শতকরা থেকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি শতকরাকে, আবার ভগ্নাংশ থেকে আমরা শতকরায় পরিণত করতে পারি। যেমন ধরো তোমাকে কি বললাম, তুমি 50-এর মধ্যে 42 পেয়েছো, তার মানে কীরকম লেখা থাকে, 42/50, এটা তুমি পেয়েছো। এটাকে যখন আমরা শতকরায় পরিণত করব, তখন কি করব, একে 100 দিয়ে গুণ করে দেবো। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, সমান দিয়ে হবে 84%। তুমি 84% নম্বর পেয়েছো। তাহলে এটা কি হলো, দেখো ভগ্নাংশ ছিল, তুমি 50-এর মধ্যে 42 পেয়েছিলে, তাকে যখন শতকরা করব তখন কি করলাম, 100 দিয়ে গুণ করলাম। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। আর কি, আর যদি শতকরা থেকে তাকে ভগ্নাংশ করতে হয়, তাহলে কি করতে হবে, মনে করো তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো, 84% মার্কস পেয়েছো। ঠিক এটাই আমি উল্টো করছি, দেখো 84% মার্কস পেয়েছো, এটাকে ভগ্নাংশে পরিণত করব। তো ভগ্নাংশে পরিণত করতে গেলে কী করতে হবে, এটা হবে 84/100 সমান হবে 84/100। এইবার এটাকে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলাম 42, 2 দিয়ে কাটলাম 50, আবার এটাকে 2 দিয়ে কাটলাম 21, এটাকে 2 দিয়ে কাটলাম 25। তাহলে এটাই হয়ে গেল তোমার শতকরাটা ভগ্নাংশে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম যে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর শতকরা থেকে ভগ্নাংশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। যখন শতকরাই করব তখন এই পার্সেন্ট চিহ্নটা থাকবে, আর যখন ভগ্নাংশে করব তখন এই পার্সেন্ট চিহ্নটা বা শতকরার যে চিহ্নটা, সেই চিহ্নটা থাকবে না, সেটা একটা শুধু ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো আমরা অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে আছে ভগ্নাংশে পরিণত করো। ভগ্নাংশে পরিণত করো কি আছে, প্রথমেই আছে 75%। একে ভগ্নাংশে করতে গেলে কী করতে হয় বললাম, ভাগ করতে হয়, কত দিয়ে, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 75/100 সমান কী হবে, 75/100। একবারে কেটে দিচ্ছি, 5 15 75, 5 20 100, 5 3 15, 5 4 20 সমান হচ্ছে 3/4। এটা হচ্ছে আমার ভগ্নাংশ। তারপর কি আছে, খ।
খ কি আছে? ক্ষয় আছে 12.1/2%। এটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। এটা মানে হচ্ছে 25/2%। সমান কি লিখব? 25/2/100 সমান কি? 25/2 ভাগের পর গুণ হয়, এটা হয়ে যাবে 1/100। কাটাকাটি করো, 25 × 1 = 25, 25 × 4 = 100 সমান হচ্ছে 1/8। উপরে 1 1 1, নিচে 4 2 1। এটা হয়ে গেল আমার ভগ্নাংশ। তারপরে গ কি আছে? গ আছে 33.1/3%। এটা সমান হবে 33.1/3, মানে এটা ভাঙলে কত হয়? এটা হবে 100/3%। এটাকে যখন আমরা ভগ্নাংশ করব তখন কি হবে? 100/3 ভাগ 100 সমান হচ্ছে 100/3 গুণ 1/100। এবার দেখো এই 100 কেটে যাবে, সমান হবে 1/3। ঠিক আছে? তারপরেরটা কি আছে দেখো, ঘ। ঘ আছে 6.2/3%। 6.2/3% সমান কি হবে? 23% সমান হবে 23 ভাগ 100 সমান হবে 23 গুণ 1/100। 20 কেটে দাও, 100 কেটে 5 সমান হয়ে যাবে 1/15। হয়ে গেল। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এগুলোই ছিল। আরও তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবে, এরকম আরও অনেক নেবে, নিজে নিজে লিখে নেবে, দিয়ে এইভাবে প্র্যাকটিস করবে। বেশ, এবার আমি 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে আছে, এটা ছিল শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করা। এবার আছে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে হবে। তো ভগ্নাংশ থেকে শতকরা, প্রথমটা আছে 6/25। এটা হচ্ছে ভগ্নাংশ। এটাকে যখন আমি শতকরায় পরিণত করব তখন কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, দিয়ে পার্সেন্ট চিহ্নটা দিতে হয়। সমান হচ্ছে 24%। হয়ে গেল। খ আছে 2.14%। 2.14% সমান হবে 9/4%। সমান হবে 9/4 গুণ 100। ওহো, এখানে পার্সেন্ট নেই তো, সরি। 9/4 গুণ 100, এইখানে আমাকে পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। সমান হবে 25 9 225%। হলো। এবার গয়ে চলে যাচ্ছি। এটা যে দশমিক ভগ্নাংশ আছে 0.45, একই জিনিস। ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, সমান হয়ে যাবে, এ গুণ করলে হয়ে যাবে 45%। তারপরে কি আছে? 1.25 গুণ 100 সমান হবে 125%। হলো। বেশ, তাহলে আমরা শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করলাম।
আবার ভগ্নাংশ থেকে শতকরাতেও পরিণত করলাম। এই দুটো ভালো করে তোমরা খেয়াল করবে যে কখন 100 দিয়ে ভাগ হবে আর কখন 100 দিয়ে গুণ করতে হবে। এই দুটো ঠিক করতে পারলেই তোমাদের এই অঙ্কগুলো মোটামুটি হবে। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আছে 240 কেজির 15%। তো 240 কেজির 15%, এটা আমি লিখছি আগে, 240 কেজির 15%। এখানে দেখো, এখানে 240 কেজির মানে গুণ সমান হবে 240 গুণ এই 15%কে ভগ্নাংশ করব। 15%কে যখন ভগ্নাংশ করব তখন কি হবে? 15 100, 15 100। এবার এই শূন্য কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটো 5 হবে, এটাকে 2 দিয়ে কাটো 12 হবে। এটা কেটে দাও, এটা কেটে দাও, 5 একে 5, 5 3 15, সমান হয়ে যাবে 12 3 36 কেজি। বোঝা গেল ব্যাপারটা কি হলো? 240 কেজির 15% সমান হবে 240 গুণ 15% দিয়ে যত হবে তত কেজি, সমান হবে 240 গুণ 15 100। 15% মানে 15 100, 15 ভাগ 100 মানে 15 100। কাটাকাটি করলাম, কাটাকাটি করে হলো 36 কেজি। এটা আমাদের অ্যান্সার হলো। তারপরে চলো 4 নম্বরে। 4 নম্বরে আছে 25 ঘন্টার 40%। একই রকম অঙ্ক, 25 ঘন্টার 40% সমান হবে 25 গুণ যত হবে তত ঘন্টা, সমান হবে 25 গুণ 40-এর 100। এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 5 10, এই 5 কেটে দাও, এই 25 কেটে 5 লেখো, যত হবে তত ঘন্টা, সমান হচ্ছে 5 দুগুণে 10 ঘন্টা। এটা অ্যান্সার। ঠিক আছে, এবার আমি নেক্সট পেয়ে যাই। নেক্সট পেয়ে যাব নাম্বার 4, নাম্বার 5। নাম্বার 5-এ আছে, নাম্বার 5-এ আছে, নাম্বার 5-এ আছে 64 লিটারের 12.12%। 64 লিটারের 12.12% সমান কি? 64 গুণ 12.12%, যত হবে তত লিটার। সমান কি হবে? 64 গুণ, এটাকে ভাঙো, 25-এর 2% সমান হবে 64 গুণ 25-এর 2। বলেছিলাম পার্সেন্টকে ভগ্নাংশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, ভাগ 100 লিখলাম, সমান দিয়ে হবে 64 গুণ 25-এর 2, ভাগটা গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 1-এর 100, যত হবে তত লিটার। কাটাকাটি করো, এটাকে একবারে কেটে দিচ্ছি, 25 1 25, 25 4 100, এটা কাটো, 4 1 4, 4 16 64, এটা কাটো, 2 8 16,
সমান হবে 8 লিটার। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট কি আছে? নেক্সট আছে 6 নম্বরে আছে 15 মিনিট 1 ঘন্টার কত পার্সেন্ট? 15 মিনিট 1 ঘন্টার কত পার্সেন্ট? তো 15 মিনিট 1 ঘন্টার কত পার্সেন্ট? 1 ঘন্টা মানে কত মিনিট? মানে আমরা জানি 1 ঘন্টা মানে আমরা জানি কত? 60 মিনিট। এইবার আমরা যদি বলি 1 ঘন্টার মধ্যে 15 মিনিট, তাহলে কি লিখব? 15/60। তোমাকে যদি বলি 60-এর মধ্যে 15 পেয়েছো, তার মানে কি লিখব? 15/60। তেমনি 1 ঘন্টার মধ্যে 15 মিনিট, তাহলে 15/60। এটা ভগ্নাংশ হলো। একে যখন শতকরা করব, পার্সেন্ট করব, তখন কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, যত হবে তত পার্সেন্ট। তাহলে এই শূন্য কেটে গেল, 2 3 6, 2 5 10, 3 কেটে দাও, 3 5 15, সমান হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব নির্ণেয় 15 মিনিট 1 ঘন্টার 25%। এটা আমাদের অ্যান্সার হলো। নেক্সট চলো 7 নম্বরে যাব। 7 নম্বর হচ্ছে 1 কেজির কত পার্সেন্ট? 375 গ্রাম। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। এবার 1 কেজির মধ্যে 375, তাহলে 375/1000 হবে। এটা হলো 1 কেজির মধ্যে 375, তাহলে 375/1000। এটাকে যখন শতকরা করব, তখন কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার এটা কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 7 35, 5 5 25, এত পার্সেন্ট হয়ে যাবে, সমান হবে 75.2%, সমান হবে 37.12%। 37.12%। তাহলে এবার আমরা লিখব 1 কেজির 37.12% হলো 375 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট চলো নাম্বার 8। বলেছে একটি স্কুলের ছাত্রদের 40% অনুপস্থিত। যদি মোট ছাত্র সংখ্যা 600 হয়, তবে কতজন ছাত্র অনুপস্থিত ছিল এবং কতজন উপস্থিত ছিল? তাহলে আগে কত পার্সেন্ট অনুপস্থিত ছিল যে আছে, তাহলে অনুপস্থিত লিখতে হবে। অনুপস্থিত, অনুপস্থিত সমান হচ্ছে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 600, 600 জনের 40%। 600 জনের 40% সমান কি? 600 গুণ 40-এর 100, এতজন হচ্ছে অনুপস্থিত। এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, সমান হবে 6 4 24, 240 জন। এই এতজন হচ্ছে অনুপস্থিত। যত পার্সেন্ট দেওয়া আছে, 4% দেওয়া আছে, কার পার্সেন্ট দেওয়া আছে? অনুপস্থিতের পার্সেন্ট দেওয়া আছে। তাহলে অনুপস্থিতটা আগে বেরোবে।
অনুপস্থিত হচ্ছে 600 জন, মোট ছাত্র তার 40% অনুপস্থিত, তাহলে 600 গুণ 40-এর 100 এতজন হবে, সমান হবে 240 জন। এটা বেরোলো আমাদের কি অনুপস্থিত। এইবার কতজন উপস্থিত ছিল, তাই লিখব অতএব উপস্থিত ছিল কি মোট ছাত্রছাত্রী কত 600, তার মধ্যে অনুপস্থিতটা বাদ দিয়ে দাও, বাকিগুলো হচ্ছে উপস্থিত 360 জন। হলো, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা অ্যান্সারটা লিখব কি অতএব নির্ণেয় কতজন ছাত্র অনুপস্থিত ছিল, 240 জন ছাত্র অনুপস্থিত এবং 360 জন উপস্থিত ছিল। হলো, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট, চলো নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আছে কি, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে নাম্বার 9, 9 নম্বরে আছে একজন লোকের আয় ছিল 24,000 টাকা, যদি তার আয় 20% বৃদ্ধি পায় তবে তার বর্তমান আয় কত। আয় ছিল কত, আয় ছিল সমান 24,000 টাকা। এবার বলেছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে কত, যা ছিল তার 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 24,000 ইন্টু 20%, যত হবে তত টাকা, সমান হবে 24,000 গুণ 20,100। এইটা কাটো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, সমান হচ্ছে 4,800 টাকা। এবার দেখো, তাহলে আয় ছিল 24,000 টাকা, বৃদ্ধি পেয়েছে 4,800 টাকা, তাহলে এখন আয় কত হয়েছে, তবে তার বর্তমান আয় কত। তাহলে লিখব অতএব বর্তমান আয় সমান হবে 24,000 যোগ 4,800, এটা ছিল এটা বেড়েছে, তার মানে হয়ে যাবে 28,800 টাকা। এটা হচ্ছে তার বর্তমানে। তাহলে লিখব, অ্যান্সার লিখব অতএব নির্ণেয় তার বর্তমান আয় 28,800 টাকা। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি আছে, নাম্বার 10। নাম্বার 10-এ আছে একটি স্কুলের ছাত্রছাত্রীর 70% ছাত্র এবং বাকিরা হচ্ছে ছাত্রী। যদি ছাত্রীর সংখ্যা 240 হয় তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। মোট কোনো জিনিস মোটটা বলে দেয়নি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে বলে দেওয়া নেই। যখন আমরা বলেছিলাম যখন মোট কোনো জিনিস বলে দেওয়া না থাকবে তখন আমরা যখন অঙ্ক করছিলাম বা ভগ্নাংশের অঙ্ক করছিলাম তখন আমরা কি ধরে নিতাম যে মোট যে কোনো জিনিস মানে হচ্ছে এক অংশ, মোট যে কোনো জিনিস মানে হচ্ছে এক অংশ।
কিন্তু আমরা এখানে ভগ্নাংশের অঙ্ক করছি না, এখানে শতকরার অঙ্ক করছি, মানে পার্সেন্ট। এখানে ওই এক অংশ ধরলে হবে না, এখানে ধরবো যে কোনো মোট জিনিস মানেই হচ্ছে 100%, মানে 100%। যে কোনো মোট জিনিস মানেই হচ্ছে গোটা জিনিসটা মানে হচ্ছে 100%। তাহলে আমরা লিখব ধরিলাম মোট ছাত্রছাত্রী 100%। তাহলে লিখব ধরিলাম মোট ছাত্রছাত্রী সমান হচ্ছে 100%। যে কোনো মোট জিনিস যখনই ধরতে হবে তখনই জানবে সেটা হবে 100%। আমরা যখন ভগ্নাংশ করতাম তখন লিখতাম এক অংশ, আবার এরপরে যখন বড় হবে তখন মোট মানে এক্স ধরতে হবে, যাক সেটা বাদ দাও। হলো। এবার দেখো এখানে আমাদের বলে দিয়েছে ছাত্রছাত্রী 70% ছাত্র, এখানে বলেছে ছাত্র বলে দেওয়া আছে সমান 70%। তাহলে মোট ছাত্রছাত্রী হচ্ছে 100%, তার মধ্যে ছাত্র হচ্ছে 70%, তাহলে ছাত্রী কত? অতএব ছাত্রী সমান কি হবে? সমান হবে মোট হচ্ছে 100%, তারপর থেকে 70% বাদ দাও, সমান কি হবে? যা হবে সেটা হচ্ছে ছাত্রী, এটা হচ্ছে 30%। তাহলে ছাত্রী হচ্ছে 30%। এবার দেখো এই 30% আমাদের হিসাবে ছাত্রী হচ্ছে 30%, আর ওদের হিসাবে বলেছে যে ছাত্রী সংখ্যা 240 জন। তার মানে এই 30% মানেই হচ্ছে 240 জন। তাহলে আমরা লিখব 30% সমান হচ্ছে 240 জন। এবার ঐকিক নিয়মে চলে যাও। এক অংশ সমান কত? 1% সমান কত? 1% সমান হচ্ছে 240/30। তারপর আমাদের মোট ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রী হচ্ছে 100%। 100% সমান কী হবে? 240 গুণ 100/30। এই শূন্য কেটে দাও, এটা কাটো, এটা কেটে লিখবো 8 সমান হবে 800 জন। এটা হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এটাই আমরা অ্যান্সার লিখব। অতএব নির্ণেয় স্কুলের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 800 জন। এটাই আমাদের অ্যান্সার হলো। তাহলে এটা ভালো করে দেখো, তাহলে বারবার কি বলছি যে কোনো জিনিসের মোট গোটাটা সমান আমরা ধরে নেব 100%। যখন ভগ্নাংশের অঙ্ক করতাম তখন আমরা ধরতাম যে কোনো গোটা জিনিস মানে হচ্ছে এক অংশ। এখন আমরা ভগ্নাংশের অঙ্ক করছি না, শতকরার অঙ্ক করছি, তখন যে কোনো গোটা জিনিস মানে হচ্ছে 100%। এইবার দেখো 100%-এর মধ্যে ছাত্র হচ্ছে 70%, তাহলে বাকিটা হবে ছাত্রী। তাহলে বাকিটা বলতে আমরা কি করব? 100 থেকে 70 বিয়োগ 30%। এবার আমাদের হিসাবে ছাত্রী হচ্ছে 30%, আর অঙ্কে বলে দেওয়া আছে ছাত্রী হচ্ছে 240 জন। তার মানে কি এই 30% মানেই হচ্ছে 240 জন। তাহলে 1% সমান কত? আর মোট ছাত্রছাত্রী মানে হচ্ছে 100%, সেই 100% সমান কত? 100% সমান হলো 800 জন। এই 800 জনই হচ্ছে আমাদের মোট ছাত্রছাত্রী। হলো? ঠিক আছে, পরেরটা চলে যাও। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক বলেছে একটি বইয়ের ক্রয় মূল্য 80 টাকা। একটি বইয়ের ক্রয় মূল্য 80 টাকা এবং বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভের শতকরা হার কত? একটা বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা হলে বইটির লাভের শতকরা হার কত?
তাহলে আমাকে প্রথমেই বের করতে হবে কত টাকা লাভ হয়েছিল। দেখো, লাভ সমান কি জানো তোমরা? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার মানে কি, যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে ক্ষতি হবে। মানে তুমি কোনো জিনিস যদি কম টাকায় কিনে তার থেকে বেশি টাকায় বিক্রি করো তাহলে তুমি লাভ করতে পারবে, আর যদি বেশি টাকায় কেন দিয়ে তার থেকে কম টাকায় বিক্রি করে দাও তাহলে কিন্তু লাভ হবে না, তাহলে কী হবে, ক্ষতি হবে তোমার। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য কত বলেছে? বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে এখানে লাভ হয়েছে, দেখো লাভ হয়েছে 20 টাকা। লাভ হয়েছে 20 টাকা। বোঝা গেল? এবার দেখো, একটা জিনিস ভালো করে মনে রাখবে যে এই যে লাভ লোকসান, এটা সবসময় আমরা হিসাব করি কার উপর? ক্রয় মূল্যের উপর, কখনোই কিন্তু বিক্রয় মূল্যের উপর নয়। মানে আমি কত টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ করলাম, মানে আমি কত টাকা খরচ করে কত টাকা লাভ করলাম। আমি খরচ করেছি ক টাকা? 80 টাকা। 80 টাকা দিয়ে বইটা কিনেছিলাম, সেই তার মানে আমি খরচ করেছি 80 টাকা। সেই 80 টাকায় আমি ক টাকা লাভ করলাম, সেই 80 টাকার এগেনস্টে আমরা কত টাকা লাভ করলাম। তাহলে 80 টাকার এগেনস্টে আমরা লাভ করলাম 20 টাকা। তাহলে এটাকে এবার শতকরায় যখন পরিণত করব তখন এই 80 টাকায় 20 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? দুভাবেই করতে পারি। 80 টাকায় লাভ 20 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? অথবা আমরা লাভ করেছি 80 টাকায় 20 টাকা, তাহলে সেটা সমান আমরা কি লিখব? একবার লিখি, শতকরা লাভ। শতকরা লাভ, শতকরা লাভ, এটা আমি একবারে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমরা 80 টাকায় লাভ করেছি 20 টাকা, তার মানে 20/80। 80-র মধ্যে তুমি 20 পেয়েছো, তাহলে 20/80। তেমনি 80 টাকায় লাভ করেছি 20 টাকা, এটা হলো 20/80। এবার যখন শতকরা করব তখন কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এটা কেটে দাও, 2 4 8 কেটে দাও, 4 25 সমান হচ্ছে 25 টাকা। এটাকে আমি একটা অন্যভাবেও করতে পারি, সেটা কিভাবে দেখে নাও। অথবা এখানে লিখব 80 টাকায় লাভ 20 টাকা, তারপরের লাইনে লিখব 1 টাকায় লাভ 20/80 টাকা, আর 100 টাকায় লাভ 20 গুণ 100/80 সমান হচ্ছে 25 টাকা। এটা ওই একই, এটাও করতে পারো, এটাও করতে পারো। বেশ, এবার আমরা তাহলে অ্যান্সার লিখি। অ্যান্সার হচ্ছে কি, নেক্সট পেজে চলে যাচ্ছি, লাভের শতকরা হার কত। তাহলে আমরা লিখব, অতএব নির্ণেয় লাভের শতকরা হার 25। ঠিক আছে? বা আমরা 25% লাভ করেছি, এটাও লিখতে পারো। বেশ, নেক্সট দেখো নাম্বার 12।
12 নম্বরের অঙ্কে বলেছে রামের আয় 20% বৃদ্ধি পেয়ে 24,000 টাকা হলো। রামের আয় 20% বৃদ্ধি পেয়ে 24,000 টাকা হলো। বৃদ্ধির পূর্বে তার আয় কত ছিল? বৃদ্ধির পূর্বে তার আয় কত ছিল? বৃদ্ধির পূর্বে আয় কত ছিল সেটা তো আমরা জানি না, ঠিক আছে। আগে জানতে হবে বৃদ্ধির পূর্বে তার আয় কত ছিল, কারণ এই যে এটা হচ্ছে বর্তমান আয়, আগে কত ছিল তার উপর 20% বৃদ্ধি পেয়েছে। এখনকার যেটা আয় তার উপর কিন্তু 20% বৃদ্ধি পায়নি, বা তার থেকে 20% কমেও নি। যেটা আগে আয় ছিল তার থেকে এখন 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে আগের আয়টা জানতে হবে। আগের আয়টা জানতে গেলে আমি তো জানি না, এখানে দেওয়াও নেই। তাহলে আগের আয় যখন আমি জানি না, তখন আমাকে ধরে নিতে হবে আগে আয় ছিল 100%। আমরা যদি বলতো রামের আয় 1/5 বৃদ্ধি পেয়ে 24,000 টাকা হলো, তাহলে পূর্বের আয় কত ছিল? তখন আমরা কি লিখতাম? ধরিলাম তার আয় ছিল 1/5। এখানেও তেমনি আমরা লিখব, ধরিলাম তার আয় ছিল সমান 100%। যে কোনো জিনিস আমরা যেটা জানি না মোট, তার মানেই হচ্ছে 100%। তাহলে আমরা এখানে ধরিলাম তার আয় ছিল 100%। এবার কি? এবার হচ্ছে 100% আয় ছিল, এবার কি করেছি? বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে সমান হচ্ছে 20%। তাহলে আয় হয়েছে কত এখন? অতএব বর্তমান আয় এখানে আয় ছিল 100%, 20% বেড়েছে। তাহলে এখন আয় হচ্ছে এ দুটো যোগ, 100 যোগ 20 সমান হচ্ছে 120%। তাহলে আমাদের হিসাব মতো এখন আয় হচ্ছে 120%, আর ওখানে বলে দিয়েছে এখন আয় হচ্ছে 24,000 টাকা। তাহলে এই 120% মানেই হচ্ছে 24,000 টাকা। যেটা দেওয়া আছে অঙ্কে টাকার হিসাবে, যেটা দেওয়া আছে শতকরা হিসাবেও আমাকে সেটাই পরিণত করতে হবে, দিয়ে সেই দুটোকে সমান করতে হবে। তাহলে এবার আমরা করব কি? 120% সমান হচ্ছে 24,000 টাকা। 1% সমান হবে 24,000 বাই 120। আর আগে আয় ছিল আমাদের 100%, তাহলে এই 100% সমান কত? ভাই 120। যত হবে তত টাকা। এটা কাটো, এটা কাটো, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা সমান হলো 20,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পূর্বে আয় ছিল 100%, 100% মানে হচ্ছে 20,000 টাকা। তার মানে আমাদের আগে আয় ছিল 20,000 টাকা। এটাই আমরা অ্যান্সার লিখব। অতএব নির্ণেয় বৃদ্ধির পূর্বে তার আয় ছিল 20,000 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। বেশ, নেক্সট চলো 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে বলেছে করিম তার আয়ের 60% খরচ করে। করিম তার আয়ের 60% খরচ করে। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায়, তবে বর্তমানে তার সঞ্চয়
শতকরা কত বাড়বে বা কমবে। তাহলে আগে কত সঞ্চয় হতো সেটা আমাকে আগে জানতে হবে, তার আয় কত সেটা আমাদের বলে দেওয়া নেই। এখানেও আমরা ধরে নেব, ধরিলাম তার আয় ছিল সমান হচ্ছে 100 টাকা। 100% সমান 100 টাকা, টোটাল 100% মানে আমি 100 টাকা ধরে নিলাম, কারণ এখানে পরে কিছু বলে দেয়নি। তাহলে আমি 100% ছিল মানে 100 টাকাই ধরে নিলাম। এবার দেখো হয়েছে। এবার দেখো খরচ কত, খরচ 60% সমান 100 গণিত সমান 60 টাকা, খরচ 60 টাকা। তাহলে সঞ্চয় কত ছিল, সঞ্চয় ছিল 100 টাকা আয়, 60 টাকা খরচ সমান হচ্ছে 40 টাকা। হলো? বেশ। এবার কি হয়েছে, এখন কি হয়েছে, এখন হয়েছে আয় 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমানে আয় 100 টাকা ছিল, এখন 25% বৃদ্ধি পেয়েছে। 100 এর 25% মানে 100 গুণ 25-এর 100। ভালো করে বুঝবো। 100 টাকা তার আয় ছিল, এবার আরও 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে যা আয় ছিল তার 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কেটে দিলাম, এটা হচ্ছে আগে ছিল, এটা এখন বেড়েছে। তাহলে সমান হলো 100 যোগ 25 সমান হচ্ছে 125 টাকা। এটা হচ্ছে তার বর্তমান আয়। এবার কি বলেছে, এবার বলেছে এবং খরচ 15% বৃদ্ধি পায়। তাহলে খরচ 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান খরচ বর্তমানে খরচ, আগে খরচ ছিল কত, 60 টাকা, এখন কি হয়েছে, যা ছিল তার 15% বৃদ্ধি পেয়েছে। এটা ছিল খরচ, এর 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত টাকা হচ্ছে, সমান হচ্ছে 60 যোগ 9 সমান হচ্ছে 69 টাকা। তাহলে বর্তমানে খরচ হচ্ছে 69 টাকা। আগে খরচ হচ্ছিল কত, আগে খরচ হচ্ছিল 60 টাকা। তাহলে এখন সঞ্চয় কত হচ্ছে, বর্তমানে সঞ্চয় হচ্ছে, এখন আয় হচ্ছে 125 টাকা, খরচ হচ্ছে 69 টাকা। তাহলে এখন সঞ্চয় হচ্ছে কত, 56 টাকা। ঠিক আছে, তাহলে এখন সঞ্চয় হচ্ছে 56 টাকা, আগে সঞ্চয় হচ্ছিল 40 টাকা। তাহলে এখন সঞ্চয় বাড়লো না কমলো, তাহলে অতএব সঞ্চয় বাড়লো সমান সঞ্চয় বাড়লো সমান 56 বিয়োগ 40
সমান হচ্ছে 16 টাকা। তাহলে এখন সঞ্চয় বাড়লো কত? 16 টাকা। এবার বলেছে সঞ্চয় শতকরা কত বাড়বে বা কমবে। তাহলে অতএব শতকরা বাড়বে। শতকরা বাড়বে কি? 40 টাকার মধ্যে 16 টাকা, 40 টাকা ছিল 16 টাকা বেড়েছে, তাহলে সমান হচ্ছে 16/40 এর। এবার যখন শতকরা করব 100 দিয়ে গুণ, %40 হলো। এটাই আমাদের আনসার। অতএব নির্ণেয় বর্তমানে তার সঞ্চয় 40% বাড়বে। এটা অ্যান্সার। যাই হোক, এই পর্যন্তই ছিল। এইগুলো ভালো করে একটু মনোযোগ দিয়ে করবে। যদি পারো তো ভালো কথা, যদি না পারো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। কি বলেছি, যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, দেখে ঠিক করবে। আর যদি বুঝতে না পারো তাহলে আমার ফোন নাম্বারে ফোন করে নেবে। চলো, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে।